I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস এখানে আর কি দেব। তো প্রথম আপডেটটা হচ্ছে সলমান খান আর অ্যাটলি কুমারের যে সিনেমাটা নিয়ে। তো এই সিনেমাতে আর কি অ্যাটলি কুমার চাইছেন যে একটা সাউথের বড় সুপারস্টারকে কাস্ট করতে। তো উনি প্রথমে চেয়েছিলেন তলপতি বিজয়কে কাস্ট করতে, কিন্তু সেটা তো মানে আর কি সম্ভব হলো না, বিকজ তলপতি বিজয়ের পরে আর কি এইচ বিনোদের সঙ্গে কাজ করে উনি সিনেমা ছেড়ে পলিটিক্সে ঢুকে যাবেন। তো এরপরে উনি কথা বললেন রজনীকান্তের সঙ্গে, কিন্তু সেটা ওয়ার্কআউট করলো না। তো এখন উনি চেষ্টা করছেন কমল হাসানকে কাস্ট করার। সো লেটস সি কমল হাসান আর কি ছবিতে কাজ করতে রাজি হন কিনা। আর যদি রাজি হয়ে যান তাহলে ডেফিনেটলি বক্স অফিসে আর কি রেকর্ড তোর কালেকশন করবে, রেকর্ড ছাপিয়ে কালেকশন করবেই, বিকজ কমল হাসানকে আপনারা সবাই জানেন কত বড় উনি পপুলার স্টার। আর হ্যাঁ, এবারে আপডেট নাম্বার 2 ওপম নিয়ে। ওপম হচ্ছে প্রিয়দর্শনের আর কি 2016 সালে ডিরেক্ট করা একটা ছবি, যেখানে মোহনলাল আর সমুতি রাকানি ছিলেন। তো এই ওপ্পামের এবারে হিন্দি রিমেক হতে চলেছে, আর এটাকে ডিরেক্ট প্রিয়দর্শন নিজেই করবেন। আর এটার হিন্দি রিমেকে এবার আমরা আর কি লিড রোলে দেখতে পাবো সাইফ আলি খানকে, আর ভিলেন হবে এখানে ববি দেওল। তো এটা প্রিয়দর্শনের 97th ফিল্ম হতে চলেছেন। এরপরে প্রিয়দর্শনের যে 98th ফিল্ম হবে সেটা আবার অক্ষয় কুমারকে নিয়ে হবে। তো এটাও আর কি এই বছর আর কি ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা। তো প্রিয়দর্শনের আর কি ইচ্ছে উনি 100টা ছবি করবেন। তো ওনার 100 ফিল্মের জন্য উনি আর কি প্ল্যান করছেন মোহনলালের সাথেই আর কি ছবিটা করার। তো এখন ওই ছবিটা কি বিষয় বা কি জনরা সেটা এখনও কিছু আর কি ডিসক্লোজ হয়নি। তো লেটস সি কি দাঁড়া। আর থার্ড আপডেট হচ্ছে বেবি জনকে নিয়ে। বেবি জন মানে তেরি ছবিটার রিমেক। অ্যান্ড বেবি জন আপনারা সবাই জানেন বরুণ ধবন লিড রোলে রয়েছে। আর এই ছবিটি রিলিজ হচ্ছে 25শে ডিসেম্বর, ক্রিসমাস রিলিজ হবে এটা। আর তাছাড়া যেহেতু তেরি সিনেমার রিমেক, তেরি ডিরেক্টর ছিলেন অ্যাটলি কুমার, তো সুতরাং বেবি জনকে উনি প্রডিউস করছেন এবারে। আর অ্যাটলি কুমার চাইছেন সলমান খান এখানে একটা কেমিও রোল করুক। তো সলমান খানকে আমরা এই সিনেমাতে একটা কেমিও রোলে দেখতে পারি। এবার ফোর্থ আপডেট হচ্ছে কলকির আর কি কালেকশনস নিয়ে। তো আর কি 7th ডে যা কালেকশনস হয়েছে কলকির, সেটা আর কি দাঁড়িয়েছে 23.2 ক্রোর্স। তো এটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনস আর কি 700 কোটি ছাড়িয়ে গেছে। আর এটার আর কি ডোমেস্টিক কালেকশনস এই মোমেন্টে দাঁড়িয়েছে 393.2। তার মধ্যে আবার 202 কোটি মানে তেলেগু স্টেট থেকেই আর কি চলে এসছে, মানে তেলেগু স্টেট থেকে চলে এসছে 202 কোটি। আর 152 কোটি এটা হিন্দি বেল্ট থেকে উঠেছে। তো এটা কালেকশন খুব ভালো আর কি এগোচ্ছে। তবে এটার যে ব্রেক ইভেন আর কি যে মার্জিন রয়েছে সেটা হচ্ছে 800 ক্রোর্স ডোমেস্টিক বক্স অফিসেই। তো সেটাকে আর কি ভাঙতে হবে, সেটাকে যদি এই সিনেমা পার করতে পারে তো এই সিনেমার শিওর শর্ট প্রফিট হবে। তো লেটস সি এবার কতদূর আর কি সিনেমাটা যায়। আর আরেকটা আপডেট হচ্ছে এবার প্রশান্ত নীলকে নিয়ে। তো প্রশান্ত নীলকে নিয়ে আর কি একটা খবর উঠে এসেছিল যে উনি সালার আর এই ড্র্যাগন, সালার টু আর ড্র্যাগন এই দুটো ছবি নাকি উনি সাইমালটেনিয়াসলি ডিরেক্ট করবেন। তো অনেকগুলো আর কি সোর্সেস অনুযায়ী সেই আপডেটসটা উঠে এসেছিলো, কিন্তু আজকে আবার আরেকটা আপডেট উঠে এসছে যে এটা সম্ভব নয়। এই সময় প্রভাসের হাতে একদমই টাইম নেই সালার টু শ্যুট করার। মানে অনেকে আবার বলছিল যে সালার টু নাকি প্রভাস এটাকে রিজিউম করতে পারেন ফ্রম 10th অফ অগস্ট। কিন্তু এই মুহূর্তে প্রভাসের জন্য এটা সম্ভব না, বিকজ প্রভাসের হাতে অলরেডি মানে স্পিরিট রয়েছে। তার আগে রাজা সাব দ্য গ্রেট এই ছবিটার অলরেডি উনি শুটিং করছেন। তো এটা শুটিং কমপ্লিট করার পরে উনি স্পিরিট ছবিটা ধরবেন। আর স্পিরিটের শুটিং শেষ করার পরে উনি কলকি 2 এর আর কি শুটিংটা শুরু করবেন। তো এই সময় সালার টু আর কি প্রভাসের জন্য করাটা সম্ভব না, মানে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট আপডেটস। তো মানে এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে পরিষ্কারভাবে বোঝা তো যাচ্ছে না। তবে যা মনে হচ্ছে সালার টু এর হয়তো শুটিংটা শুরু হতে আর একটু টাইম লেগে যাবে, বিকজ ড্র্যাগন এটাও কিন্তু যথেষ্ট বড় বাজেটের ছবি জুনিয়র এনটিআর এর সঙ্গে প্রশান্ত নীলের। সো লেটস সি আর কি সালার টু এর শুটিং আমরা কবে দেখতে পাই। তো এই হচ্ছে আজকের দিনে আপডেটস। তো এরকম আরও আপডেটস জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।